তমলুকের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারীর খাস তালুক, সেখানে পথে নামলেন তিনি। হাইকোর্টের অনুমতি নিয়েই তমলুকের শুভেন্দু অধিকারী 1.5 ঘন্টার জন্য মিছিলের অনুমতি পাওয়া গিয়েছিল আদালতের তরফে। রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইট মারলে পাটকেল খেতে হবে। হিন্দু জেগে গেছে, আইনের শৃঙ্খলা বাংলায় আছে নেই, সরাতে হবে। তালিবান সরকারকে সরাতে হবে। আপনি রাষ্ট্রপতি শাসনে ভোট করার দাবি করেছিলেন, কাল চোখের সামনে দেখে এসেছেন কি সব হিন্দু এখন তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, শুভেন্দু অধিকারী তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বারুইপুরে আপনি যখন গেলেন তখন যে পরিস্থিতি হলো, বিরোধী দলনেতা যেখানেই যাচ্ছে সেই অভিষেক ব্যানার্জি আর বিমান ব্যানার্জি করিয়েছে, সঙ্গে মমতা। বিধানসভাতেও আজকে বিধায়করা তারা প্রতিবাদ জানাতে পারছেন না। আমাকে কালো পতাকা দেখিয়েছিল বিমানকে কালো পতাকা দেখিয়েছে বিজেপির এমএলএ রাজ। 35 মিনিট ধরে ওকে কালো পতাকা দেখতে হয়েছে। স্পিকার এই ধরনের তৃতীয় গতিসূত্র, যেমন ভাষা বলবেন সেই ভাষায় উত্তর দেব। 26 নির্বাচনে বিধানসভার গেটে ওর কুশপুতুল দাহ হয়েছে। একদিকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার আমরা শুনছিলাম, আর অন্যদিকে আবারও একবার তার মুখে ভবানীপুর প্রসঙ্গ। ভবানীপুরে হারাবো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবারও একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে ভবানীপুরে বিজেপি প্রার্থীকে দাঁড় করানোর কথা আবারও একবার শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। ফের শুভেন্দু অধিকারীর মুখে ভবানীপুর হুঙ্কার। ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। শুভেন্দু অধিকারীর মুখে ভবানীপুর হুঙ্কার। ভবানীপুরে হারাবো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। আগে ভবানীপুরে বিজেপি প্রার্থীকে দাঁড় করানোর কথা বললেন শুভেন্দু অধিকারী। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, আবারও একবার শুভেন্দু অধিকারীর মুখে ভবানীপুর হুঙ্কার। তমলুকে নিজের গড়ে শুভেন্দু অধিকারী মিছিল করেন এবং মিছিল থেকেই 24 ঘন্টার মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আবারও ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবো, তৃণমূলকে হারাবো। শুধু তাই নয়, গোটা রাজ্যে গেরুয়া শিবির 180টা আসন পাবে এবং শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলা থেকে 16টিরও বেশি আসন তারা উপহার দেবে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই চ্যালেঞ্জও ছুড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আজ আবারও একবার শুভেন্দু অধিকারীর মুখে ভবানীপুর হুঙ্কার। কি বলেছেন তিনি শোনাবো। ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। এর আগে গত 18 তারিখ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। এর আগে শুভেন্দু অধিকারী ভবানীপুর প্রসঙ্গে কি বলেছিলেন আপনাদের শোনালাম। শুভেন্দু অধিকারীর মুখে আবারও একবার আজ শোনা গেল ভবানীপুর হুঙ্কার। ভবানীপুরে হারাবো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। গত 12 তারিখের আগে আমরা শুনেছিলাম তিনি এই কথা বলেছিলেন, ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবো। আবার 18 তারিখে তিনি ঠিক কি বলেছিলেন সেটাও আপনাদের শোনালাম। শোনাবো আপনাদের গত 12 তারিখ শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছিলেন।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। আবারও একবার তার মুখে ভবানীপুর হুঙ্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।